আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি আঙ্কেলটা মাছ নিয়ে আসছে। তো মাছগুলো আজকে আর রাখি না, কারণ খুব একটা ভালো ছিল না, এ কারণে আর রাখা হয় না। তারপরে এই তো সব জায়েরা মিলে কাঁঠাল খাচ্ছি। আজকে 2 দিন যাবৎ কাঁঠালটা পেকে পড়ে আছে, তো কেউই ধরতেছি না। এখন সবাই মিলে একসাথে বসছি কাঁঠালটা খাওয়ার জন্য। অনেকটা পচে গেছে কাঁঠালটা। এখন তো আমের সিজনও শেষ, কাঁঠালের সিজনও শেষ। তো এই কয়েকটা কাঁঠাল আছে আমাদের গাছে। আর এই কাঁঠালের ইয়াগুলো না একটু মোটা হয়, যার কারণে পাকছে কিনা বোঝা যায় না। মানে যখন গাছ থেকে পাড়া হয় তখনও বোঝা যায় না যেটা পাকছে, অথচ ভিতরে নরম হয়ে যায়। তারপরে এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। না থাকুক, আচ্ছা, লাইক দিতে তো আর টাকা শান্তিটা পয়সা থাকা লাগে খুব না, জরুরি। অবশ্যই লাইক কারণ দিয়ে তারপরে সংসারে ছোট্ট যদি একটা শান্তি কমেন্ট না করে যাবেন থাকে আমার তাহলে ভিডিওতে। আপনার আর সব যারা নতুন কিছুই নতুন বৃথা আমার হয়ে চ্যানেলে যাবে। আসেন তারা অবশ্যই সারাদিন কষ্ট আমার শেষে যদি ভিডিওগুলো যদি সংসারে ভালো লেগে থাকে শান্তিটাই না তাহলে পাওয়া যায় সাবস্ক্রাইব তাহলে করে এটার আমার চেয়ে পাশে বড় দুঃখ থাকবেন। আর হতেই অবশ্যই পারে না। পুরো ভিডিওটা দেখবেন, না টেনে। অনেকে আছে টেনে টেনে ভিডিও দেখে, প্লিজ পুরো ভিডিও দেখবেন। বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে তারপরে এই যে আপনাদের জন্য ভিডিও বানাই, অনেক কষ্ট লাগে যখন দেখি যে মানে ভিউজ নাই, কিছু নাই। প্লিজ পুরো ভিডিও দেখবেন আপনারা অবশ্যই। আপনাদের সাথে কালকে রাতের একটা ঘটনা শেয়ার করি। আমি বিশেষ করে বেশিরভাগই মিউট লাইভ করি, আমি ভয়েস খুব কমই দিই। তো কালকে একটু ভয়েস দিছিলাম লাইভে। তো লাইভে আসার পরে মানে হুটহাট করে 2 জন জয়েন হয়েছে রংপুর থেকে। তো উনারা একজন মহিলা ছিল, একজন পুরুষ ছিল। তো উনি আমাকে মানে এসেই লাইভে হুটহাট করে কমেন্ট করতেছে তুই তোকারি ভাষা দিয়ে। আচ্ছা, উনি তো আমাকে কখনো চিনেও না, দেখেও না। তো কিভাবে উনি আমাকে এত আজে বাজে কমেন্ট করলো আমি বুঝতেছি না। আমাদের সমাজে না আমরা দিন দিন মানে নিজের দিকে তাকানো ভুলে যাই, অন্যকে নিয়ে সমালোচনা বেশি করি, অন্যের দোষগুলা বেশি দেখি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। ওনারা বলতেছে যে আমি মেয়ে মানুষ হয়ে কেন এগুলা করব, তারপরে কেন লাইভ করব রাতের বেলায়, আমার বাবা মাকে কিছু বলে না বা আমার হাজব্যান্ড কিছু বলে না। এই আজে বাজে কথা আর কি বলছে কতক্ষণ। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমি ইউটিউবে আসছি শখ থেকে। শখ আছে তাই এজন্য একটু ভিডিও করি। আর একদম যে সব কিছু করি এমনও না, একটু টুকটাক ভিডিও করে রাখি, পরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা নিয়ে খারাপ মন্তব্য করার কিছুই নেই। আর আমরা যখন অন্যকে নিয়ে সমালোচনা করি যে অন্যে খারাপ ভিডিও বানাচ্ছে, এই করতেছে সেই করতেছে, দেখবেন ওই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কারণ ওই ভিডিওগুলো আমরা সবাই দেখতেছি, দেখেই আবার খারাপ আজে বাজে কমেন্ট করতেছি। আর ভালো কোনো ভিডিওতে দেখবেন কোনো তেমন একটা ভিউজ আসে না। তো ওই ভাইয়াটা বলতেছে এরপর থেকে তোর লাইভে এসে আমি তোকে সব সময় গালাগালি করব। আমি ওকে শুধু একটা কথাই জিজ্ঞেস করছিলাম যে আমি আপনার কী ক্ষতি করছি, আপনি শুধু শুধু গালাগালি করবেন কেন? আর আপনি যদি গালাগালি করে ভালো থাকেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা না কারো সম্পর্কে না জেনে হুটহাটে যে মন্তব্যগুলা করি, এই মন্তব্যগুলা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা বুঝতেও পারতেছি না। যাক, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দেয়। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।